মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, স্বামীকে আল্লাহর নবী বলে তুই শব্দ দ্বারা সম্বোধন করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই স্বামীকে তুই বলে সম্বোধন করলে গুনাহটা কি হবে? আমার নবী বলে সাধারণ কোনো গুনাহ না, কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ও মায়ার নবী, কেন কবিরা গুনাহ লেখা হবে? আমার নবী বলে তোমার স্বামী তোমার কাছে এমন একটা নিয়ামত। নবী গো, কেমন নিয়ামত? আমার নবী বলে আল্লাহর পরে আমি নবী যদি কাউকে সাজদা করতে বলতাম, আর আমার আল্লাহ যদি কাউকে সাজদা করতে বলতো, একটা নারীকে বলতো তার স্বামীর পায়ে সাজদা করার জন্য, একটা নারীকে বলতো তার স্বামীর পায়ে সাজদা করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবীর আমি হইলাম স্ত্রী। আমার নবী আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মাত্র 6 থেকে 7-8 বছরের মাথায় বিবাহ করেছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কোনোদিন আমি আয়েশা সিদ্দিকাকে একটু কটু কথা বলে নাই, একটু কঠিনভাবে কথা বলে নাই। কেন গো আম্মা জান আয়েশা? আমার নবী বলে কারণ আমার নবী জানতেন আমার বয়সটা আমার নবীর চাইতে অনেক কম, এজন্য আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কোনো কটু কথা বলতেন না। বললেইনি কন্যাটা কান্না করে, বললেইনি কলিজার টুকরা স্ত্রী কান্না করে। এবার আমার নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো। নবী গো, কেন? আমার স্ত্রীর নাম তো ফাতেমা, আমার স্ত্রীর নাম তো হালিমা, আমার স্ত্রীর নাম তো হুমায়রা, আমার স্ত্রীর নাম তো অমুকটা। ও নবী, আপনি বলতেছেন ওই নাম বাদ দিয়া সুন্দর নামে ডাকতাম। আমার নবী ডাক দিয়া কয় কেন ডাকবা জানো? সুন্দর নামে ডাকলে তোমার স্ত্রী খুশি হয়, স্ত্রী খুশি হইয়া যদি একটা মুচকি হাসি দেয়, আল্লাহর জান্নাতের হুর পরীরা তার সাথে সাথে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ডাক দিয়ে কয় ও জগতের মানুষ, আমি আমার স্ত্রী আয়েশারে আয়েশা সিদ্দিকা না ডাইকা হুমায়রা বলে ডাকতাম। নবী গো, কেন আপনি মা আয়েশারে হুমায়রা কইয়া ডাকতেন? নবী আমার কয় হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার স্ত্রী আয়েশাকে আমি হুমায়রা বলে ডাকতাম, লাল সুন্দরী। যখনই হুমায়রা বলে ডাক দিতাম, আমি দেখতাম আয়েশার দুইটা ঠোঁটের মাঝখানে মুস্কি মুস্কি হাসি। আমি দেখতাম রে, শুধু আয়েশা হাসে না, জান্নাতের ফেরেশতারা হাসে। ও মায়ার নবী গো, তাহলে বোঝা গেল আপনি নবীর কাছ থেকে স্বামী স্ত্রীর মোহাব্বত শিকার অনেক কিছু আছে। আমার নবী কয় শুধু তাই না, শুনে নাও, আমি নবী একবার মসজিদের নববী থেকে আসরের নামাজের পরে আমার হুজরার মধ্যে আগমন করলাম। আমি তাকায়া দেখলাম ওই হুজরার মধ্যে একজন না, দুইজন না, তিনজন না, আমি নবীর 4 জন স্ত্রী হুজরার মধ্যে বসে আছে। জবানটা কেউ বন্ধ রাখবেন না, বলেন নবীর কয়জন স্ত্রী অপেক্ষা করছে? আরো জোরে কন্যা কয়জন? বর্তমানের মা বোনদেরকে যদি বলা হয় আমি একটা বিয়ে করছি, এখন আমি আরেকটা বিয়ে করতে চাই, এবার আপনারও বাত নাই, আপনার বাপেরও বাত নাই। বলে কিনলে গা, কারণ যে ফোলা জন্ম দিছে এই ফোলা 2টা বিয়া করতে কয়, আমার মাঝে কি কিছু নাই, আপনি আরেকটা বিয়া কেন করতে কইলেন? কিন্তু না, আল্লাহর নবী কয় যদি তোমার সামর্থ্য থাকে, পারলে তোমার স্ত্রীর অনুমতি নিয়ে একটা বিবাহ করো, আর যদি স্ত্রী অনুমতি না দেয় তুমি নিজেই করার চেষ্টা করো। নবী কেন গো? আমার নবী কয় এতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করো, আর একটা বিবাহ করলে তোমার মাধ্যমে রহমত পয়দা হবে, একটা পরিবারের আহরণের চেষ্টা হবে। এখন এই ওয়াজ করতেছি, যারা 2টা বিয়া করছে আজকে বাড়িতে দেয়া বউর কাছে কইব শুনছনি হুজুর কি কইছে? ও বন্ধুরে, প্রথম বউ যদি সুন্দর হয়, প্রথম বউ যদি বালা হয়, প্রথম বউ যদি খেদমত বালা করে, আপনার 2টা বিয়া করার কোনো দরকার নাই। আর যদি প্রথম বউটা গাউরা টাইপের হয়, কথা না শোনে, প্রথম বউটার আপনি যে পথে চালাইতে চান ওই পথে না চলে, প্রথম বউয়ের গর্ভের মধ্যে বাচ্চা না হয়, তাহলে আপনি চেষ্টা করলে আরেকটা বিয়ে করতে পারেন। আর যদি সবই ঠিক থাকে, আপনি যদি অন্য নারীর দিকে খেয়াল যায়, তাহলে বোঝা গেল আপনার চরিত্রের মধ্যে 2 নম্বর আছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আমার নূরের নবী ডাক দিয়া কয় একটার বেশি 2টা বিয়া করলে শুধু হবে না, ও মায়ার নবী কি হবে? আমার নবী কয় প্রথম বউরে যদি 500 টাকা দিয়ে কাপড় দাও, দ্বিতীয় বউরে 500 টাকা দিয়ে দেওয়া লাগবো। দ্বিতীয়টারে খুশি করার লাগে 1000 দিলে হবে না, কারণ দ্বিতীয়টা বিয়া করতে একটু বাচ্চাই করে, এটা একটু সুন্দর ছায়া করে। আরে কথা বলে না ঠিক না বেটি? যেই
কথার মধ্যে ছিলাম, নবী আমার বলেছে কেউ যদি একটার বেশি দুইটা তিনটা চারটা বিবাহ করে সেজন্য তার স্ত্রীদের প্রতি ইনসাফ করে, মানে সবার প্রতি সমান সমান দেখে। এই ঘরে সংসার খরচ 15,000 দিল, ওই ঘরে 15,000 দেওয়া লাগবে, এই ঘরে 10,000 দিল, ওই ঘরে 10,000 দেওয়া লাগবে। কাউকে বেশি কাউকে কম দিলে আল্লাহর নবী কয় তোমার জালেমের রূপে ওই হাসরের ময়দানে তোলা হবে। এবার আমার নবী বলে আমি মসজিদে নববী থেকে আমার হুজরা মুবারকে আসলাম, বউ দেখলো 3টা। শাবাশ। বউ দেখছেন কয়টা? নবী আমার বলে আমি দেখলাম আমার 4 জন স্ত্রী একসাথে বসে আছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো তাদেরকে একসাথে এভাবে আমার অপেক্ষা করতে দেখলাম না। সবাই সবাই ঘরের দরজার মধ্যে আমার জন্য অপেক্ষা করত, কিন্তু আমি দেখলাম ওই 4 জন স্ত্রী আমার জন্য মসজিদে নববী থেকে আসার পরে সবাই এক ঘরে অপেক্ষা করতেছে, আমি নবীর হুজরা মুবারক অপেক্ষা করতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম ও আমার কলিজার টুকরা স্ত্রীগণ, আপনারা কেন আমার সঙ্গে এত সুন্দর অপেক্ষা করতেছেন? 4 জন একসাথে উত্তর দেয় নবী গো, নবী গো, ও নবী আপনি বলেন না আমরা 4 জনের মাঝে আপনি কারে বেশি ভালোবাসেন? একটা ফেস লাগছে না? নবী যদি বলে তোমাকে ভালোবাসি 3টা বেজার, নবী যদি বলে এই 2 জনকে ভালোবাসি 2টা বেজার, নবী যদি বলে 3 জনকে ভালোবাসি 1টা বেজার, কারে খুশি রাইকা কারে বেজার করবা? আমার নবী তো রহমাতুল লিল ইহুদিরা আমার নবীকে রহমাতুল লিল আলামিন এবং আলামিন উপাধিতে বিশ্বাসী। কার বিশ্বাসটা ভাঙবো? আমার নবী ডাক দিয়ে কয় এখন উত্তরটা দিতাম না, আগামীকালকে এই সময় তোমরা উত্তর পাইবা। সুবহানাল্লাহ নাই? ও মায়ার নবী গো, ও দয়াল নবী, নবী গো, এই থাকতাম না, সরো। আচ্ছা আবার ঘুরা রাখো এমনি, যা তুই তোর কাম কর, ওয়া শুনলে ওয়া শুনবো। ও মায়ার নবী গো, বুঝতে পারলাম আপনি বলেছেন আগামীকালকে এই সময় উত্তর দিবেন। নবী আমার চলে গেছেন, সবার ঘরের মধ্যে সবাই। ওই দিন আর আমার নবী কোনো স্ত্রীর ঘরে ঢুকেন নাই। এবার যখন রাত্র গভীর হয়ে গেছে, আমার নবী রাত্রবেলা বেশি ঘুমাইতেন না। এই নবী আমার রাত্রে বেশি ঘুমাইতেন না। এশারের নামাজের পর থেকে আমার নবী মাত্র 3 ঘন্টা সময় 2 ঘন্টা সময় অল্প সময় ঘুমাইতেন। আবার এমনও রাত্রি গেছে আমার নবী বেশি ঘুমাইতেন না, সারা রাত্র নবী ইবাদত করতেন। মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমার নবী রাত্রটা শেষ করে দিতেন। হাম্মাদান আয়েশা কয় নবী গো, ও মায়ের নবী আপনি কেন এত কষ্ট করে রাত্রে নফল ইবাদত করেন? আমার নবী বলেন শুনে নাও, শুনে নাও, আমি কেন নফল ইবাদত করি? আমার গুনাহগার উম্মতের আমল কম হবে রে, আমার উম্মতের আমল কম করবে। অন্ধকার কবরে যাওয়ার পর আমার উম্মতের আমল বেশি পাওয়া যাবে না। হে শোনো, আমার উম্মত যেন ওই কাল ময়দানে মাশরে আটকায়া না যায়। আমি নবী ওই নফল ইবাদত করে উম্মতরে শিখিয়ে দেই, উম্মত নফল ইবাদত করে তোমার জীবনের গুনার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। আমি এখনো গভীর রাত্রে আমার মাদ্রাসার সামনে দিয়া যখন যাই, আমি দেখি রাত্র 3:30 বাজে আমার মাদ্রাসার পোলাপান সজাগ থাকে। আমি দেখার পরে আমি জিগাইলাম হুজুর হাফেজ সাহেব, পোলাপান গুলারে দেখি 3:30টার সময় জানালার সামনে দাঁড়িয়ে থাকে। কয় হুজুর ওযু করবার লাগা লাইন সিরিয়াল পায় না, ওযুখানার মধ্যে জায়গা কমেই জন্য পোলাপান যাইতে পারে না। একজন একজন অপেক্ষা করে, যারা অপেক্ষা করে তারা জানালার সামনে দাঁড়িয়ে থাকে। আমি জিগাইলাম 3:30টার সময় কেন দাঁড়িয়ে থাকে? আমারে কই হুজুর এই পোলাপান গুলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই পোলাপান গুলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই পোলাপান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করে। গত অক্টোবরের 1 তারিখ আমার তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যেটা আপনারা নাম দেখেছেন, এটার উদ্বোধন হয়েছে। এটা ছাড়াও কুমিল্লাতে আমার আরো 5টা মাদ্রাসা, সবগুলাতে পোলাপান পড়ালেখা করে, কিন্তু আমার এই মাদ্রাসার পোলাপানগুলা সব সময় 3:30 তাহাজ্জুদ পড়ে। আমি দেখছি ওই পোলাপানগুলো এক একটা চেহারা সুন্দর, যেগুলা কালা কালাই না তার মা বাপ দিয়া গেছে। 1 মাস পরে
এমন সন্তানের মা বাপ ফুলার চেহারা দেখা কই হুজুর আমার ফুতে এত সুন্দর হইয়া যাইব আমি বুঝি নাই। আরে সুন্দর তো দুনিয়ার কোনো মলম লাগে, দুনিয়ার কোনো ক্রিম লাগে হয় নাই। 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ চেহারা নূর বাড়াইয়া দেয়, ওই নামাজটা ওই পোলাটা পড়ে। আমার নবী এই জন্য নামাজ পড়ে শিক্ষা দিতে উম্মতরে, আমি নবী এই জন্য তোমাদেরকে শিক্ষা গ্রহণ করাইতেছি। রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরে স্ত্রী মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, আমি এমনও রাত্র দেখছি নবীজির নামাজ আদায় করতে করতে ফজর আজানের সময় হইয়া যাইত, আমার নবীজির পায়ের গুড়ালিগুলা ফুইলা অনেক মোটা মোটা হইয়া যাইত, নবীর পায়ের গোছাগুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইত। নবী এমন ভাবে রুকু করতেন, আমি তাকে দেখতাম নবীর রুকুর চাইতে সেজদাতে আরো বেশি সময় দিত। আমি দেখতাম আমার নবী এমন ভাবে সেজদা দিত, সেজদা থেকে উইটা আমার নবী তত দেরি করত। আর আপনি আমি নামাজ পড়ি, কোন রকম মসজিদে আসি, মুরগি যেমন ভাবে আদার খাই ঠোক ঠোক করে সেজদা দিয়া কোন রকম তাড়াতাড়ি বের হইয়া যায়। নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে নামাজের মধ্যে সন্তানের ওষুধের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, আপনার ক্ষেতের কথা মনে হয়, আপনার টাকা পয়সার কথা মনে হয়। আর আল্লাহ নবী এমন ভাবে নামাজ পড়তেন গো, নবী আমার 2 রাকাত নামাজ দিয়া সারা রাত অতিবাহিত করতেন। আম্মা জান আয়েশা কয়, শোনো জগৎবাসী, ওই দিন আমার নবীজি এবার যখন রাত্র গভীর হয়ে গেছে, আমার নবীজি তাহাজ্জুদের নামাজে যাওয়ার আগে আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইলেন। নবীর 4 জন স্ত্রী, 4টা ঘরের মধ্যে আমার নবী 4 জন স্ত্রীকে সমান অধিকার প্রদান করতেন। আপনার কষ্ট হইতাছে? নবী আমার সমান অধিকার আদায় করতেন। আমি তাকে দেখলাম আমার নবী রহমতের নবীজি সর্বপ্রথম নবীর একজন স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছেন, দ্বিতীয় সময়ে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন, তৃতীয়বার আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন, চতুর্থবার আরেকজন স্ত্রীর ঘরে ঢুকছেন। প্রথম স্ত্রীর ঘরের মধ্যে যাইয়া আমার নবীজির আসকান মুবারক, পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে আমার নবী 2টা খেজুর বাহির করছেন। কয়টা? কি বাহির করছেন? 2টা। এই আম্মুজিরা যারা শুনতেছেন মনোযোগের সাথে শুনবেন, নবী আমার 2টা খেজুর বাহির করলেন। প্রথম স্ত্রীর ঘরে যাইয়া নবী আমার একটা খেজুর নবীর স্ত্রীকে প্রদান করলেন, আরেকটা খেজুর আমার নবী খাইলেন। খেজুরের দানা 2টা নবীর স্ত্রীর হাতে দিলেন। এবার দ্বিতীয় স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, এবার একটা খেজুর নবী খাইলেন, আরেকটা খেজুর নবীর স্ত্রীকে দিলেন। এবার তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একটা খেজুর নবী খাইলেন, আরেকটা নবীর স্ত্রীকে দিলেন। এবার চতুর্থ স্ত্রীর ঘরের মধ্যে গেলেন, একটা খেজুর নবী খাইলেন, আরেকটা নবীর স্ত্রীকে দিলেন। এবার খাওয়ার পরে 2টা করে দানা সবার কাছে দিছে। পরের দিন আসরের নামাজের পরে আমার নবী যখন নবীর ঘর মোবারকের মধ্যে আসছে, আবার দেখতেছে গতকালকের মতো 4 জন স্ত্রী একসাথে সিরিয়াল করে দাঁড়াইয়া রয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর 4 জনে বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে আছে। না জানি নবী কাকে বেশি ভালোবাসে, কার কথা আমার কাছে বলে। এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারে বেশি ভালোবাসেন, কারে বেশি মোহাব্বত করেন? আমার নবী গতকালকে রাত্রবেলা 2টা খেজুরের দানা যার হাতে দিছে, তারে বলছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের কাছে বলতে পারবা না। এবার দ্বিতীয় বউরে বলছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের বলবা না। তৃতীয় বউরে ডাক দিয়া কয় তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 2 জনের কাছে বলবা না। চতুর্থটারে ডাক দিয়া বলতেছে তোমার যে 2টা খেজুরের দানা দিছি তুমি বাকি 3 জনের কাছে বলবা না। এবার 4 জন স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি কারে বেশি ভালোবাসেন আপনি বলেন না। আমার নবী ডাক দিয়া কয়, শোনো আমার 4 জন স্ত্রী, আমি গতকালকে রাত্রবেলা যার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিছি আমি নবী ওই স্ত্রীটারে বেশি ভালোবাসি। নবী আমার তাকে দেখে আমার নবী 4 জন স্ত্রী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবী কেউরে কম ভালোবাসে না, কেউরে বেশি ভালোবাসে না। আমার নবী কয় যারে ভালোবাসি আমি নবী সমান সমান ভালোবাসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন, যাহারে পাগল
জি বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে নবী নূরে সাম, রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানাই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি যতই কল্পনা, বলেন দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বলেন বিদায় বেলা নবী আসবে দেখিতে। আমরা সবাইকে আমি করে জানাবো সালাম, বলেন রহমতে আলম নবী সাম, রহমতে নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানাই গাম মোবারক, সাহাবীরা আতর বানাই। তাহলে আমার নবী রহমতে আলম নবী, কাউকে বেশিও ভালোবাসেন না কমও ভালোবাসেন না। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয় আপনাদের। এবার আমার নবী রহমতের নবী স্বামী স্ত্রীর হকের কথা বলছেন। কিসের কথা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে শরীর মোবারকের মধ্যে মালিশ করে আমি আমার নবীরে গোসল করাইয়া দিয়েছি। এই কি করিয়ে দিয়েছেন? বলেন না কি করাইয়া দিয়েছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীরে গোসল করাইয়া দিছি, কিন্তু আমার নবীজিরে গোসল করাইছেন কথা সত্য, কোন বিবি আমার নবীর পুরা শরীর মোবারক দেখেন নাই। জি, পুরা শরীর মোবারক দেখেন নাই। এই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কোন সময় নবীজির পুরা শরীর মোবারকের জামা মোবারক খুলতেন না। সুবহানাল্লাহ নাই? আর আপনি উদাম গায়ে বাইর হন রোয়া লাগানোর লেগে ক্ষেতের মধ্যে চা খাইতে যায়, হে বাজারের ভিতরে উদাম গায়ে কিছু নাই, গেঞ্জিও নাই, গেঞ্জি এটার গরমকাল তো কাঁধে লইয়া কোন রকম লুঙ্গিটার একবার হাতের উপরে তুইলা মোটামুটি রাস্তা দিয়ে হাঁটে, তো পিছন দিয়ে যদি ডাক দেবে কাকা আর একটু লুঙ্গি তোলা দেন না, আর তোলা দিত না, শরম লাগে। দু তুলছেন আপনার শরম লাগে না? মসজিদের মধ্যে গেলে হুজুর মহিলাদের পর্দার ওয়াজ করেন, মহিলাদের পর্দার ওয়াজ, পুরুষের পর্দা আছে না নাই? কোরআনুল কারীমের যে আয়াতের মধ্যে মহিলাদের পর্দার কথা বলছেন তার পূর্বের জায়গার ভিতরে বলছে আগে পুরুষরা পর্দা করতে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যেয়ে দেখলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন খালি গায়ে মানে শরীরের জামা ছাড়া উনি খালি ঘরের মধ্যেও বসতেন না। আপনার কি কষ্ট হইতেছে? আমি যে এবড়ো খেবড়ো ভাবে ছিঁড়া ছিটা ভিজা ভাবে কথাগুলো বলতেছি, এগুলা কাজে লাগবে না? খালি গায়ে বসার সময় তো চিন্তা লাগবে, হ্যাঁ নবীজি এভাবে বসেন নাই।
আমরা যে হানাফি মাযহাব অনুসরণ করি, ইমাম আযম আবু হানিফা খালি গায়ে বসেন নাই। বেশি গরম লাগলেও বসবেন, কেমন? খালি গায়ে বসবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীকে খালি গায়ে দেখি নাই। কেন? কারণ নবীজির পিঠ মুবারকের উপরে একটা অংশ ছিল মোহরে নবুয়াত। কি ছিল? কারণ ওই মোহরে নবুয়াত যে একবার দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। মোহরে নবুয়াত যে একবার দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে নবী আমার যখন রওজা মুবারকে চলে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে আজরাইল ফেরেশতাকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতাকে পাঠাইছে। জিবরাইল আসছেন, সাথে করে আজরাইল ফেরেশতাকে নিয়ে আসছেন, নবীর হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে আছে। জিবরাইল এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে, আপনি নবী যদি বলেন আপনার রূহ মুবারক নেওয়া হবে, আর আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ মুবারক নেওয়া হবে না। এই নবী যদি আমরার মতো মানুষ হয়, নবী যদি আমাদের মতো মানুষ হয়, তাহলে নবীর কাছে আজরাইল অনুমতি চাইতো না। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার রূহ মুবারক নিয়ে যাইবা। আল্লাহ বলছে, আল্লাহর আইনের উপরে আমি আমার হাত বসাবো না, আমি আমার জবান বসাবো না। জিবরাইল আমার আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উম্মতের কি অবস্থা করবে যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই। আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার উম্মত যদি আপনার পথ মতে চলে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার নবী জানাইয়া দিচ্ছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সব উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার নবীর ইতাআত করবে তারা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যারা অনুসরণ করবে না তারা গোমরা হবে, জান্নাতে যাইতে পারবে না। এই শুনেন, আমার নবী এই হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, খুশি সবাই। কিন্তু আমার নবী বলেছেন সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে শর্ত আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পানির বোতল, আমার সাথে আমার ভাই বিপ্লব ভাই আছেন। আমি যদি বলি, ভাই আপনি আমার এই পানির বোতলের পানিগুলা খাইতে পারবেন, তবে শর্ত হইল আপনি আমার 20 টাকা দেওয়া লাগবে। নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা, তবে ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করেছে তারাই জান্নাতে যাবে, যারা করে নাই তারা গোমরা হবে, জান্নাতে যাইতে পারবে না। সব উম্মতের কাতারে নবীর ইতাআতকারী নেই পড়েছে। আল্লাহ কই, বন্ধু নবী গো, আপনার যেই উম্মত আপনি নবীর পথ মতে থাকবে গো, ওই উম্মত আপনি নবীর সাথে জান্নাতে থাকবে। আমার নবী কয়, জিবরাইল অনুমতি দিলাম, আমার রূহ তুমি কবজ করতে পারো। এবার আজরাইল আমার ঘর মুবারকের মধ্যে আসছে রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা দিছে আজরাইল, আমি বললাম এত কষ্ট আমার উম্মতটা দিবা, এ আজরাইল আমার উম্মতরে এত কষ্ট দিও না, সকল কষ্ট আমি নবীরে দাও, কারণ আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনি নবীকে কষ্ট দেওয়া হচ্ছে না, মাত্র আপনার উম্মত মরণের কষ্টটা কেমন আপনি নবী বুঝাইয়া দেওয়ার জন্য আপনি নবীকে সামান্য পরিমাণ দেখানো হয়েছে। এ বন্ধুরে, ওই দিন আজরাইল আমার নবীর রূহ মুবারক নেয় নাই। আমার নবীজি তারপরেও অনেক দিন দুনিয়াতে আছে। আমার নবী নবীর উম্মতরে জানাইয়া দেয়, উম্মতেরা শোনো, আখিরি চাহার সোমবার সময় নবী আমার নবীর সব সাহাবাই কেরামকে ডাক দিতে, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবাই কেরাম তোমরা আমি নবীর কাছে কোনো কিছু পাওনা আছো কিনা বলো, আমি নবী তোমাদের সকল পাওনা পরিশোধ করে দিতে চাই। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে নবীর সব সাহাবাই কেরামকে কবর দিয়ে আনাইছে। জিজ্ঞাসা করে, এ সাহাবাই কেরাম
কেরাম, তোমরা আমি নবীর কাছে কোনো কিছু পাওনা আছো কিনা? সব সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমরা কোনো কিছু পাওনা নাই, আমাদের কোনো কিছু চাহিদা নাই। আর যারা যারা পাওনা আছে কই ইয়া রাসূলুল্লাহ, এগুলা সব আপনার কাছে আমরা হাওলা হাদিয়া হিসাবে দিয়া দিলাম, নবী কোনো পাওনা দেওনা নাই। এমন টাইমে পেছন থেকে একজন সাহাবী হাতটা তুইলা কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা পাওনা আছে, আপনি আমার পাওনাটা পরিশোধ করা লাগবে। হযরত আবু বকর ডাক দিয়া কয় কি রে, এ সাহাবী, আমার নবী বলেছে আমি আবু বকরের এক রাত্রের ইবাদত উম্মতে মুহাম্মদীর আমল নামার মধ্যে যদি সবার আমল নামা দেওয়া হয়, আমি আবু বকরের এক রাত্রের ইবাদতের পরিমাণ বেশি হবে। নবীর কাছে এই মুহূর্তে তুমি পাওনা দেওনার হিসাব খুঁজো, যাও আমার সকল ইবাদত তোমার জন্য হাওলা করে দিলাম, তুমি আমার নবীর কাছে কোনো চাহিদা প্রকাশ করবা না। বলে তোমার চাহিদাটা কি বলো? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি যুদ্ধের ময়দানে যখন আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীজি গিয়েছেন, আপনার সাথে আমিও ছিলাম, নবী আমার পিঠের মধ্যে আপনার একটা চাবুকের বাড়ি লাগছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই চাবুকের বাড়িটা আপনি নবীকে ফিরিয়ে দিতে চাই। হযরত ওসমান কয় কি রে সাহাবায়ে কেরাম, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? হযরত ওসমান জিন নূরাইন কয় আমার অনেক খেজুরের বাগান, সম্পদের অভাব নাই, আমি তোমাকে সব দান করে দিব, তবু আমার নবীর সঙ্গে এমন আচরণ করো না। ওমরে ফারুক তো গরম জালালি হালতের তরবারি বাহির কইরা কয় এ সাহাবী, আমার নবীকে তুমি এই সময় এমন কথা বলো, আর একটা কথা বলবে না, আমি এই মুহূর্তে তোমার গর্দান আলাদা করে দিতে পারবো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পরে অনেক সাহাবাই কেরাম আছে, সব সাহাবাই কেরাম কয় তুমি এমন কর্ম কইরো না। আমার নবীজি খামুশ বলে সব সাহাবাই কেরামকে থামাইছেন, আমি তার সব ওয়াদা পূরণ করতে চাই, তার পাওনা আমি সমাধান করে যাইতে চাই। এ মুসলমান, আমার নবীজি এই কথা বলার সাথে সাথে ডাক দিয়া কই সাহাবী যাও, তুমি আমার নিজের চাবুকটা হাতের মধ্যে নাও। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়েছে। সাহাবী তুমি তোমার বাণীটা আমি নবীর পিঠ মোবারকে লাগাইয়া দাও। ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকে যে আমি আমার চাবুকের বাড়ি লাগাইব? ও নবী, আমি যখন যুদ্ধ করতেছিলাম, আমি যুদ্ধ করার সময় আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনি নবীর দেহ মুবারকের মধ্যে তো কাপড় আছে, আপনি আপনার কাপড় মুবারকটা সরান, তারপরে আমি আপনার উথালি গায়ের মধ্যে বাণীটা দিতে চাই। এবার আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি নবীর গা মুবারক থেকে কাপড় মুবারকটা সরাইছে। সরানোর সাথে সাথে ওই সাহাবী চাবুকটা ফালাইয়া আমার নবীর পিঠ মুবারকে যেই মোহরে নবুয়ত আছে ওইটার মধ্যে যা চুম্বন করতেছে, ওইটার মধ্যে যা চুম্বন করতেছে, ওইটার মধ্যে যা চুম্বন করতেছে। আমার নবীজি সাহাবাই কেরাম অবাক হয়ে গেছে। সব সাহাবাই কেরাম রহমাতুল লিল আলামিন নবীজি রহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, সে আপনার বাড়ি দেয় নাই, আপনার আঘাত করে নাই, সে তার প্রতিদানটা আদায় করে নাই? আমার নবী কয় সাহাবী তুমি জানো আমার পিঠের মধ্যে তুমি আঘাত করবে না, কিন্তু আমার মোহরে নবুয়াতের তুমি কেন পাগল? ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়াত যে দেখেছে সে জান্নাতি, আপনার মোহরে নবুয়াত যে দেখেছে সে জান্নাতি। নবী গো, আপনার দেখতে আমাদেরও বড় মন চায়, আপনার চেহারা মুবারক আমরা কখন দেখবাম না জানি না। আমার নবী রহমতের নবীকে আপনি আমি যদি মুহাব্বত নিয়ে ডাকতে পারি, আজকে হালদা বেলি চা বাগান এলাকার মধ্যে, এই ফটিকছড়ি বুসপুর এলাকার মধ্যে, বাংলাদেশের যেই প্রান্ত থেকে রহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিনে আপনারা বলেন ঘুমের ঘরে স্বপনে রহমাতুল লিল আলামিন নবী আসার ক্ষমতা আছে না নাই? তোমাকে দেখিতে হাই গো নবীজি, তোমাকে দেখিতে মন মন চাই, বলে তোমাকে দেখিতে মন মন চাই গো নবীজি, তোমাকে। ওই সাহাবী ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবী,
আপনার মোহরে নবুয়াতে আমি এই জন্য চুমা দিছি, কারণ আমি জান্নাতি হইতে বড় আশা। এবার চিন্তা করেন ওই নবীকে আপনি দেখছেন কিনা? এই হালদা ভ্যালি চা বাগান সমাজ কর্তৃক এই জান্নাতের বাগান যেই সমাজের ভাইয়েরা করেছেন মিলাদুন নবীর মাহফিল, ওই নবীর মিলাদুন নবীর মাহফিল, ওই নবীর মাহফিল যারা করেছেন আপনারা বড় ভাগ্যবান, কারণ মরার সময় ওই নবীর দিদার আপনারা আশা করেন। কথা বলেন ঠিক না? শুধু তারা আশা করে না, এত হাজার টাকা লাখ টাকা খরচ করে মাহফিলের উদ্দেশ্য মরার সময় একবার তারা নবী দেখতে চায়, মরার সময় একবার তারা নবী দেখতে চায়। আমরা অবশ্যই নবী দেখতে চাই, তবে আমার নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছে, সাহাবীরা তোমরা আমি নবীর কাছে কোনো পাওনা দেওনা আছো কিনা? এ মুরব্বীরা, এ যুবকেরা, এ পর্দার অন্তরালের আম্মুজিরা, এ সাসারা জাডারা, মামারা, আপনারা যারা আছেন, আপনাদের বোন যে জামাইয়ের বাড়িতে আছে বিবাহ দেওয়ার পরে তার বাবার দিনের সম্পদ আপনি তারে বুঝিয়ে দিছেন কিনা? আপনি চিন্তা করেন। মরার আগে আপনার ভাই যে মারা গেছে, ভাই ফুতাইতেরে আপনার বাবার দিনের সম্পত্তি বুঝাইয়া দিছেন কিনা? আপনি চিন্তা করেন। আর যদি না দিয়া থাকেন, নবী শিখিয়ে দেয় ইন্তেকালের আগে তোমরা মানুষের পাওনা সব মিঠিয়া দিয়া তারপর ইন্তেকাল করবা। আর নসেদ কবরে যাইবা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে তোমরা যাইবা, যে জাহান্নামে তোমরা সারা জীবন থাকবা। আর যদি পরের সম্পদ না মাইরা থাকেন, পরের সম্পদ পরিশোধ করে দিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহর নবীকে আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সাধারণ কোন জান্নাত না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাত কোন সাধারণ জান্নাত না, জান্নাতের মধ্যে উচ্চ মাকামের জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে থাকবা। একদিন না, দুই দিন না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা, বের হইতে চাইবা না। তাহলে আপনারা বলেন, ইন্তেকালের আগে কেউ যদি পরের সম্পদ মাইরা খায়, পরের হক মাইরা খায়, জায়গা জমি দখল কইরা খায়, পরের ঠেক দিয়া টাকা পয়সা নিয়ে খায়, আপনারা বলেন এগুলো আল্লাহর কাছে কফিয়ত দেওয়া লাগবে নি? লাগবে কি লাগবে না? জায়গা মাপ দেওয়ার পরে 1.5 ঘন্টা ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে এটা বানাইছে এখন 2 ঘন্টার কাছাকাছি। কথা কয় না? আগের যুগের ক্ষেতের মধ্যে দিয়া যে লাইল ছিল এটা দিয়া রিক্সা চলতো, আর এখন এটা দিয়ে সাইকেল চলবো, দূরের কথা পায়ে দিয়ে হাঁটাও যায় না। হাতের বান এ কথা বলেন না? এই বুজফটিকছড়ি বুজপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, হালদা ভ্যালি চা বাগান সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাতায়াতগম উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আপনারা কেউ জবানটাকে বন্ধ রাখবেন না। আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানটা যদি থাকে একটাবার মোহাব্বতের আওয়াজে বলবেন, এই জবান যিনি দিছে তিনার নাম কি? আর মোহাব্বতের আওয়াজে বলেন না তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে একটাবার উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আবার 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার আজকে হালদা ভ্যালি চা বাগানের বাবাজিরা বন্ধুরা, এই ফটিকছড়ি বুজপুরের বাবাজিরা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর দেওয়া জবান নিয়ে আল্লাহকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বললেন। আমার আল্লাহ কই ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও জগতের বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? মোহাব্বতের আওয়াজে বলেন ইবাদত করি কার? এই যে দেখা যাচ্ছে ডান হাতের দিকে এই মসজিদরা এত সুন্দর করে বানাইলো, এই মসজিদ কোনো সাধারণ মসজিদ না। এই মসজিদের মধ্যে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বাহিরে এই মসজিদের মধ্যে আরো কিছু আল্লাহর সৃষ্টি ইবাদত করে। ওগুলার কেউ না, ওগুলা হইল জিন জাতি। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমরা শুধু ইবাদত মসজিদে করি না, আমাদের বাহিরেও জিন জাতি মসজিদের মধ্যে ইবাদত করে। কিন্তু আপনারা অবাক হবেন, এই মসজিদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের হালদাবিল এলাকার মধ্যে রাখেন নাই। সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফের মসজিদ বানানোর জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই জিবরাইলকে দুনিয়াতে পাঠানোর পরে জিবরাইলকে বলা হয়েছিল একটু মাটি নেওয়ার জন্য। জিবরাইল কোনো জায়গার মধ্য থেকে মাটি নিতে পারে নাই। আমার আল্লাহ হযরতে মিকাইল ফেরেশতাকে পাঠাইছে। মিকাইল ফেরেশতা কোনো জায়গা থেকে মাটি নিতে পারে নাই। হযরতে মিকাইলের পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে। ইসরাফিল ফেরেশতা কোনো জায়গা থেকে মাটি নিতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ পাক যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে, হযরতে আজরাইলের এমন কোনো জায়গা বাদ নাই। দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম পড়েছে। আপনাদের এই চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুরের হালদাবিল এলাকায় কদম পড়েছে, কিন্তু কোনো জায়গার মধ্যে আজরাইল মাটিটা সংগ্রহ করতে পারে নাই। কারণ আমার আল্লাহ বলেছে, ও আজরাইল ওই জায়গার মাটিটা তুমি আমার কাছে আনবা, যে জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার পায়ের ডান অংশটা মাটির নিচে গিরা পর্যন্ত ঢুকে যাবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এই পাটাকে কাবা পর্যন্ত ঘোষণা করেছেন। ওই জায়গার মধ্য থেকে তুমি আজরাইল মাটি আনবা। হযরতে আজরাইল ফেরেশতা সব জায়গার মধ্যে গেলেন, কোন জায়গার মধ্যে আজরাইলের পায়ের গিরা পর্যন্ত ডুবে নাই। আজরাইল যখন আবর্তমান বাইতুল্লাহ কাবা শরীফের মধ্যবর্তী জায়গার মধ্যে আগমন করলেন, ওই জায়গার মধ্যে আজরাইলের পাটা ঢুকে গেছে। এবার ওই জায়গার মধ্য থেকে আজরাইল যখন খাবলা মারলেন, মারার সাথে সাথে একটা না দুইটা না তিনটা না, আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে 80 মণ মাটি এক হাতের মধ্যে উঠে গেছে। ওই মাটিটা আজরাইল আমার আল্লাহ পাকের কাছে নিয়ে গেছে। আমার আল্লাহ কয়, আজরাইল ও আজরাইল এই মাটিটা তুমি আমার কাছে আল্লাহ যে জায়গার মধ্য থেকে আল্লাহ আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে কোনো সাধারণ জায়গা বানাই নাই। ওই জায়গাটা হলো সারা দুনিয়ার মধ্যবর্তী জায়গা। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার ঘরটাকে বানাবো। ওই ঘরটাকে বানানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্য থেকে এবার যে মাটিটা আজরাইল ফেরেশতা নিয়ে গেল, ওই আজরাইল ফেরেশতা মাটি নেওয়ার পরে ওই মাটি দিয়ে আপনার আমার পিতা, আমাদের সবার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহর দেহটাকে বানাইছে। কিন্তু দেহটা বানানোর পরে আদম সফিউল্লাহ কোনো কথা বলে না, বলবে কেমনে? কারণ তার মধ্যে কোনো রূহ নাই। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আদম দুনিয়াতে না পাঠায়, প্রতিনিধি দুনিয়াতে না পাঠায়, আল্লাহর ঘরের মধ্যে ইবাদত রাইবা করবে কেঠা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমটা বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতি দেহ মুবারক থেকে একটু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নূর মুবারকটা আলাদা করলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নূর মুবারকটা উপরের দিকে ওঠার সাথে সাথে ওই নূরের পাওয়ারটা যখন প্রজ্বলিত হয়ে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে এখনো মাটি এবং পানির সাথে মিশ্রিত হয়ে দেহ পড়ে আছে, কিন্তু কোনো কথা বলতেছে না। ওই জায়গার মধ্যে আবার যখন নূরে মুহাম্মদী প্রবেশ করানো হইল, নূরে মুহাম্মদীটা প্রবেশ করানোর সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহ ওই জায়গার মধ্যে যখন দেহের মধ্যে নূরটা ঢুকাইলো, নূরে মুহাম্মদীর পাওয়ারটা লাগার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম নাকটা নড়েছে, তারপরে হাতটা নড়েছে, তারপরে দেহটা নড়েছে। এই জন্য আশিক রাসূল সুন্দর করে বলে, আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রে ঢুকর আদমের সিনায়। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিল রে ঢুকর আদমের সিনায়। অন্ধকার দেখিয়া কান্দিতেছে অন্ধকারে থাকা ভীষণ দায় গো, সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দরুদ ফাই গো, সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়। মুহাম্মদী নূর হইতে আসে না
আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামামে সংসার মুহাম্মদি নূর হইতে আসেন আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামামে সংসার রূহ বলে মালিক শাহ এবার কোনো চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় হাই গো সময় যায় বড় দরদ নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ যেই জায়গার মধ্য থেকে সর্বপ্রথম মাটি সংগ্রহ করাইছে ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ঘর কাবা বানাইছে ওই কাবার মাটি দিয়ে আদম নবীরে বানাইছে আদম নবীর মধ্যে রুহু দিছে রুহু ঢুকে না নূরে মুহাম্মদী দেওয়ার কারণে আদম নবীর দেহ মুবারকটা নূরে প্রজ্বলিত রুহু পাইয়া আদম নবীর দেহটা সুন্দর হয়ে গেছে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবার মধ্যে ইবাদত করার জন্য আল্লাহ প্রতিনিধিও পাওয়া গেছে বন্ধুরা রে ও আমার হালদা বেলির ভাবাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম এবং জিন জাতি সবাইকে আমার আল্লাহর জন্য পাঠাইলেন তাইলে বোঝা গেল হালদা বেলি মসজিদের মধ্যে ফজরের আযান হয় যোহরের আযান হয় আসরের আযান হয় মাগরিবের আযান হয় এশারের আযান হয় আর বাইতুল্লাহ এবং মদিনা শরীফের মধ্যে তাহাজ্জুদের আযান হয় আপনার আমার মসজিদের মধ্যে ও বন্ধুরে সব মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হয় কিন্তু মক্কা এবং মদিনায় 6 ওয়াক্ত নামাজের আযান হয় কেন জানো কারণ মক্কা মদিনার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া হয় দুনিয়ার কোনো মানুষও যদি মক্কা মদিনায় তাহাজ্জুদের নামাজ না পড়ে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা সেই জায়গায় নামাজ পড়ে আর দুনিয়ার সকল মসজিদের মধ্যে জিন জাতিরা নামাজ আদায় করে এই জন্য বাবাজিরা ও বন্ধুরা জিন জাতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিনিধির মাধ্যম আরেকটা বড় প্রতিনিধি এই জন্য সবাই মসজিদের মধ্যে ফজর থেকে আসা পর্যন্ত নামাজ পড়ে নামাজ শেষ হয় না পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বেন অনেক মুরব্বীরা আছেন আপনাদের বয়সটা বাড়ি হয়ে গেছে দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে রে বাবারা রাত্রবেলা ভালো করে আপনার ঘুমটা লাগে না ফজরের আযানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঘুমটা ভাঙ্গা যায় আজরাইলের কথা যদি আপনি স্মরণ করেন মরণের কথা যদি আপনি স্মরণ করেন যখনই ঘুমটা ভাঙ্গা যাইব আব্বাজান মরার কথা স্মরণ কইরা যুবক বয়সে সাংনামি কম হয় নাই যুবক বয়সে তাফালিং কম করেন নাই যুবক বয়সে আপনার সময়টাকে আপনি চৈতবৈত করে কম কাটান নাই যদি আমার আল্লাহরে ভয় করেন যুবক বয়সের গুনাহগুলা মাফ করানোর জন্য মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন ওই গভীর রাতে আইসা 2 রাকাত করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আমার আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের এই কন্যারা তোমরা যারা আছো এখানে সব ইয়াং স্টার দেখা যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কোনো তাহলে বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না আল্লাহর কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই এ বলেন কম না বেশি এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না এই কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখাই মাশাআল্লাহ শাবাশ বেটা সাড়া খাই করে দিস জোরে বলেন মারহাবা তাহলে কোরআনের পক্ষে আমরা আসি না নাই তোমরা এখানে যারা আছো কথা বলো কোরআনের পক্ষে আসি না নাই তাহলে ওই কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা জোরে বলেন সুবহান আর জোরে কন্না সুবহানাল্লাহ ওই যে মেয়ের নাম মাহমুদা রাখেন এই নাম থেকে রাখে আর কি সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ পড়লে কি হবে আল্লাহ বলেন শোনেন নাফিলাতাল লাকা আসা এটা আপনার জন্য খাস করা হয়েছে আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন রাতের কিছু অংশে আল্লাহ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবে হুজুর মাকামে মাহমুদরা কি আল্লাহর হাবিব বলে মাকামে মাহমুদ
মাহমুদ হলো কাল ময়দানে মাশরে আমার আল্লাহ হাসরের ময়দানে সুন্দর করে হাসরের ময়দান সাজানোর পরে ওই জায়গার মধ্যে গুনাহগার বান্দাগুলা কেউ এই টাকনু পরিমাণ ঘামের সাগরে থাকবে, কেউ হাঁটু পরিমাণ ঘামের সাগরে থাকবে, কেউ নাভি পরিমাণ ঘামের সাগরে থাকবে, কেউ বুক পরিমাণ, কারোর কাঠ পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। ওই সময় আমার আল্লাহ একটা কুদরতি আসন সাজাইয়া আল্লাহ বসবেন, আর তার ডান পাশে আমার আল্লাহ পাক আমি নবীর জন্য একটা প্রশংসার দারাজাত, প্রশংসার মাকাম রাখবেন। ওই মাকামের নাম হলো মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা। ওই সময় কোন নবী ওই জায়গায় স্থান পাবে না। ওই সময় আমার আল্লাহ আমি নবীকে স্থান প্রদান করবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী যে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি ওনার তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান নুরুল ইরফানের মধ্যে উল্লেখ করতেছে এই আয়াত আমার নবীর উপরে নাজিল হওয়ার পর আমার নবী আল্লাহর কাছে হাত বাড়াইছেন, আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে তাহাজ্জুদ নামাজ দিছেন, আমি যদি পড়ি আমাকে বলছেন মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ আমার উম্মত সংসারের ঝামেলায় পড়ে, কর্মব্যস্ততায় পড়ে, দুনিয়াতে অনেক গুনাহ করবে, অনেক অন্যায় করবে। আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? এই সুন্নিরা কেন নবী নবী করে, কেন মিলাদুন নবীর মাহফিল করে? এই সুন্নিরা কেন ফাতিহার মাহফিল করে? সুন্নিরা কেন মিলাদুন নবী আসতে শুধু নবীর জশ্নে জুলুস করে? কারণ ওই নবীজি উম্মতি উম্মতি করেছেন, করতেছেন, করবেন। তা আমরা যেই নবী উম্মতি উম্মতি করে আমরা কি ওই নবীর উম্মতি উম্মতিওয়ালা নবীকে নবী নবী বলবো না? তোমাদের বাবার নাম বলবো নাকি? নবী বলছেন আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিয়েছেন। এই যাদের ব্যবসায় বরকত নাই, যারা পড়ালেখা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারতেছেন না, যাদের সংসারে শান্তি নাই, যাদের কামাই রুজিতে বরকত নাই, শোনেন আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে বলছেন তাহাজ্জুদের নামাজ পড়লে মাকামে মাহমুদ দেওয়া হবে। আপনি বলেন আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতকে আপনি কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দিব। আর আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, বলেন কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ যদি আপনার উম্মত আদায় করে আপনার উম্মত অন্তর থেকে খাস নিয়তে যা চাইবে আমি আল্লাহ তাই দিব। এই যারা বিদেশ যাইতে পারেন না, এখন থেকে 3 মাস সময় দিলাম, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে ওইটা তাহাজ্জুদ পড়বেন 12 রাকাত। যেই মা বোনেরা পর্দার অন্তরালে শুনছেন যাদের গর্ভে সন্তান হয় না, এখন থেকে 3 মাস সময় দিলাম তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে যারা আছেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, এখন থেকে 3 মাস সময় দিলাম তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে যারা আছেন পড়ালেখা করেন, বরকত পাচ্ছেন না, পড়ালেখা করে মনে রাখতে পারেন না, এখন থেকে 3 মাস সময় দিলাম তাহাজ্জুদের নামাজ পড়েন। এখানে অনেকে আছেন কঠিন বিপদে পড়ে আছেন, উদ্ধার হচ্ছেন না, এখন থেকে 3 মাস সময় দিলাম তাহাজ্জুদের নামাজ পড়েন। এখানে অনেকে আছেন হুজুর আমি কর্ম করি, ইনকাম করে বরকত পাই না, সংসারে শান্তি নাই, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। মাত্র 3 মাস আল্লাহর হাবিবের কথা অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী যা চাইবেন তা পাইবেন। তবে শর্ত একটা, আপনি এই 3 মাসের ভিতরে কোনো হারাম খাইতে পারবেন না, সব হালাল খাওয়া লাগবে। আপনি কত দোয়া করেন? 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন। বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুমার দিনে কোন রকম ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করি, ওইখানে দোয়া করেন। কত দোয়া করেন? মসজিদের ইমাম নিয়ে দোয়া করান, একটা দোয়াও কবুল হয় না। হবে কিভাবে? হয় আপনি সুদ খান, নয় আপনি সুদের উপরে টাকা নেন, নয় যারা সুদে টাকা নেয় তাদের সাক্ষী হন, আর নচেত হারাম ইনকামের কারণে আপনার একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক না বেটে? আর নচেত একটা কথা মনে রাখবেন, যারা হালাল খায় তারা আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়? যারা হালাল খায় তাদের হয়। বলেন যারা হালাল খায়, যারা হালাল খায়, হারাম খাইলে দোয়া কবুল হবে? কবরে গেলে কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বাইরে দিয়ে কথা। রিক্সা চালাইবেন,
খেতে কাম করবেন, মানুষের বাড়িতে কাম করবেন, চাকর বলে না, চাকরের কাজ করবেন, অসুবিধা নাই তো। 100 টাকা পাইছেন, 100 হালাল, এই কথা বলেন না। ডাল দিয়ে ভাত খাইবেন, কচুর শাক টুকায় ভাত খাইবেন, কথা বলেন না। কচুর ডুগা কাইটা ভাত খাবেন, হালাল খাবেন। এই হালাল খাইবেন, বাঙ্গা করে থাকবেন, দোয়া করবেন, সাথে সাথে কবুল। আমি আজকে সেই ধারাবাহিকতা একটু আলোচনা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে আমার এক ভাই বলছে, হুজুর তায়েফের যুদ্ধের ঘটনা বললেন, স্বামী স্ত্রীর হকের ওয়াজ করেন। তো বোঝা গেল যে ভাইয়ে লেখছে, কে লেখছেন এটা আপনি হুঁশিয়ার, ঘরে মনে হয় বউ মারে না, এটা মজা করছি। আপনি নিউ লেখছেন এটা, মাশাআল্লাহ। আপনার গলার যে ফাওয়ার, এ যে তাকবীর দিছে, আমার আগের যে আমার বড় ভাই আজিজ মোহাম্মদ কিবরিয়া হুজুর আলোচনা করছে, ওনার থেকে আপনার গলার ফাওয়ার বেশি। মোটামুটি মাদ্রাসা পড়ালেখা করলে এটা আরো বেশি ওয়াজ করতে পারত। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আবার লাগছে হুজুর আজান দিয়েন। আমি আজানের কথা দেখে আমি চিন্তা পড়ে গেছি, এখন তো কোনো নামাজের ওয়াক্ত না, এটা আবার কোন আজান? এজন্য আমি কইছি, আমি আমার জীবনে কোনো মাহফিলে আজান দিই নাই, এখানেও দিব না। কারণ আজান দিলে অনেকে মনে করবো ফজরের আজান হয়ে গেছে, যদি কেউ উঠি ফজরের নামাজ পড়া শুরু করে দেয়, কথা বলে না, ঠিক না বে ঠিক? এই জন্য আমি আমার ধারাবাহিক আলোচনা করব তায়েফের যুদ্ধের ময়দান। আমি এক ওয়াজ দুইবার করি না, আর যদিও করি দ্বিতীয়বার কারণ আবদার থাকলে করি। এই তায়েফের যুদ্ধের ঘটনা সবাই মোটামুটি জানেন না আপনারা? অনেকে জানেন না মোটামুটি, আবার অনেকে আছে তায়েফের ময়দান আল্লাহ রসুল গেছে, নামাজ পড়ছে, উটের না পচা নারী বুড়ি রসুলের কাঁধ মুবারক দিয়ে দিচ্ছে, এগুলো আমরা শুনছি না? মোটামুটি শুনছি। একটু নতুন ওয়াজ শোনার চেষ্টা করেন, আল্লাহ আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করুক। আর যদি কারোর ওয়াজের মাঝখান দিয়া 1 নাম্বার 2 নাম্বার, বুঝেন তো 1 নাম্বার আর 2 নাম্বার কি, এটা যদি সমস্যা থাকে এখনই ওইটা চলে যান। যদি ওয়াজের মাঝখান দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু লকেটটারে বলবো টান দিয়ে দেন, ওদের বসায় ফেলে। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর কিন্তু বেশি বয়স্ক না, মোটামুটি আপনাদের মতো নাতি সেতির মতো স্যাংরা, দাঁড়িয়ে এখনো ভালো করে ওঠে নাই। হুজুর মোটামুটি ওয়াজের ধারাবাহিকতা যতটুকু করবো ততটুকু, আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা 12টা থেকে বেশি উপরে যাওয়ার চেষ্টা করব না, কারণ পরবর্তী দিন ফজরের নামাজের দরকার আছে, কথা বলেন না? হ্যাঁ, দরকার আছে না নাই? ওয়াজ যদি মনে করেন শোনার দরকার, তাহলে একটু আগে সেই কথাটা বলছি, এটাই ওয়াজ। হুজুর ঠিক আছে নি কি হুজুর বলছি এজন্য নিয়ে আসেনি বেটারে? না না, এটা আসার কথা আছে তো। বহুত হুজুররা তো দাড়ি রাখে, এগুলারে বেলেট দিয়ে ছাড়ে, কথা বলেন। দাড়ি রাখে, এক মুষ্টি করে না, এগুলারে ছাড়ায়, মানে এত সুন্দর লাগতো না তো, এই জন্য। আপনার তো এক মুষ্টি দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ সুন্দর। আর অনেকের দাঁড়িয়ে আছে, এগুলো রাখে না, আছে না? যতটুক আল্লাহ আমাদেরকে বোঝার কি এসে। এই প্রজেক্টর অফে কি কই রে ক্যামেরাম্যান? আসো না, আপনারা বলেন, তাহলে আমরা ধৈর্যের সাথে বসতে রাজি আছি ইনশাআল্লাহ? বলেন ইনশা। তাহলে এই মসজিদে কি শুধু মানুষ নামাজ পড়ে নাকি? আরে কথা বলো না, জিনো তো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে যা চাইবে, নামাজদার নাম জোরে বলে না, শোনো জোরে, নামাজের নাম কি? জোরে বলেন, নামাজের নাম কি? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজ এটা কই পাবো? কথা বলে না কেন? ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই? হুজুর আসেননি? ফজরের নামাজে কয়জন হয়? 2-3 জন হয়নি? মাশাআল্লাহ, আপনারা কত বড় বড় আল্লাহর ওলিরা আমার সামনে বসে আছেন। 2-3 জন বলে হয়। আবার শীতকাল আসলে মোটামুটি ইমাম মুয়াজ্জিন আর আপনি, মাশাআল্লাহ, আপনারা কত ভালো মানুষ বসে আছেন এখানে, বড় বড় আল্লাহর ওলি নিয়ে ওয়াজ করতেছি আমি আজকে। আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? না হওয়ারই কথা, না হওয়ারই কথা। এই প্রজেক্টর বন্ধ হয়েছে, এটা চালু হবে, এটা ইলেকট্রিক জিনিস, এটা কি এর দোষ নাকি? আপনারা কোনো মানুষ তারে লারা দিছে, এই জন্য বন্ধ হয়েছে। থাক, ও আর শুনতেছে মা বোন, এভাবে চলবে। হ্যাঁ না, আমি বুঝতে হবে, মানুষ বুঝি কি হইব? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে কোরআন তেলাওয়াত চলবে, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের মারামারি, হ্যাঁ, সুদ খাওয়া, তুই কথা বলছ না, চলবে? সুদ চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আপনারা বলেন ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন মুমিন বান্দা মুমিনাত মুমিনাত বান্দিকে কষ্ট দেয়, ফাকাদিহ তামালু, কোন অন্যায় ছাড়া, বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝা তাদের মাথায় নিজেরাই নিয়ে নেয়। আপনারা বলেন বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার মুসলমান ভাইয়েরা ওই ইসরায়েলি জালেম বাহিনীর হাতে অত্যাচার হচ্ছে, আমার মুসলমানের কি কোনো দোষ আছে? অত্যাচার করছে তারা, মুসলমানদের উপরে বর্বরিত হামলা চালাচ্ছে তারা। আল্লাহ, আপনি আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ওয়ালা তকির মাদাল্লাহুম্মা তকির ওয়ালা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, তাদের মাঝে নূর নবীকে পাঠায় আল্লাহ সুবহানাল্লাহুম্মা। জোরে পড়ো, ইমান তাজা হবে, জোরে পড়ো। আপনারা বলেন নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন অনেক লাভ। কিন্তু রসুল বলেছেন, আমি রসুলের প্রতি আমার উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা বলেন জান্নাতে নবীর কাছে থাকতে চাই কিনা? নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করা হয়, গাছ লাগানো হয়। গাছ, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছ লাগানোর কারণ নবীজি বলেছেন, যখন মিজানের পাল্লায় তোমার আমল ওজন করা হবে, যখন দেখা যাবে তোমার নেক আমল কম, ওই গাছে যত পরিমাণ পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তোমার আমল নামায় তুলে দেওয়া হবে। এই যে তাকান, এই যে একটা গাছ, এটাতে যত পাতা আছে গণনা করা সম্ভব? জান্নাতের পাতাও গণনা করে শেষ করতে পারবেন। এই জন্য
ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ ভরে সালাতু সালাম আদায় করবেন। মধুর সুরে জজবানি আদায় করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, জোরসে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ বুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লাইলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা মন বুঝাইলে মন বুঝে না, শোনাইলে মন শোনে না, বর শোনাই হায়রে শোনেন শাহে মওত। আমি বলেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কোনো মুমিন বান্দা এবং মুমিন বান্দীদেরকে কোনো কষ্ট দেয়, কোনো অন্যায় ছাড়া আঘাত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা তার আমলনামার মধ্যে গুনার বোঝাটা নিজের মাথায় নিজে নিয়ে নেয়। এই জন্য বাবা আপনি মুমিন হওয়ার কারণে আপনার উপর বিবাহ ফরজ হয়েছে। আপনি মুমিন হওয়ার কারণে আপনার কাছে একজন নারী এসেছে, যেই নারীটার দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনাদের কাছে আপনাদের স্বামীর দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনি আপনার স্বামীর কাছে মাত্র কয়েকদিনের মেহমান। আল্লাহর হাবিব বলে একজন স্ত্রী তার স্বামীর কাছে মাত্র কয়েকদিনের মেহমান। ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে মেহমান বললেন? আমার নবী বলে অল্প কিছুদিনের জন্য তার স্বামীর কাছে তার মেহমান বানিয়ে পাঠানো হয়েছে। ওই মেহমানটা যতদিন পর্যন্ত তোমার কাছে থাকবে তোমরা ওই মেহমানকে মেহমানের মতো সম্মান করবা, মেহমানকে মেহমানের মতো ইজ্জত করবা, মেহমানকে মেহমানের মতো তাজিম করবা। আবার স্ত্রীদেরকে বলেছেন হে নারী জাতি, তোমার স্বামী তোমার কাছে অল্প কিছুদিনের মেহমান, তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আর পুরুষ জাতিকে আমার নবী বলে তোমরা কোনোদিন তোমাদের স্ত্রীদেরকে তাদের বাবা মার নাম নিয়ে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলে আমি নবী মহিলাদের বাবা, এজন্য তোমরা কোনো নারীদেরকে তার বাবার নাম নিয়ে গালি দিবা না। জোরে জোরে বলেন সুবহান। আর আপনি আপনার বউকে মুখে জি বলে গালি দেন, কথা বলেন না কেন? গালি দেয় কি দেয় না? গালি দেয় কি দেয় না? আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবার নাম ধরে গালি দিবা না, কারণ আমি নবী মহিলাদের এই জন্য বউকে গালি দেওয়া যাবে, কথা শোনা, গালি দেওয়া যাবে।
অবশ্যই মহিলাদেরকে গালি দেওয়া যাবে না। আর আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন,